হাঁসফাঁস পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আজ হলো ১৩ই এপ্রিল এবং এখন রাতের দিকে ভিডিও শুট করছি। তাপমাত্রা প্রচন্ডভাবে কিন্তু ঊর্ধ্বমুখী এখন ধীরে, ধীরে বাড়ছে এবং এপ্রিলে কিন্তু যে গরমের যে বলা চলে প্রভাব সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজ হলো ১৩ই এপ্রিল রাতের দিকে এখন ভিডিও শুট করছি। ১৮ই এপ্রিল অবধি কি আপডেট উঠে আসছে? তাপমাত্রার কোনো কি বৃষ্টির সম্ভাবনা থাকবে? সো এই যে দাবদাহের যে পরিস্থিতি থেকে কোনো কি একটা যে বৃষ্টির ফলে যে কিছুটা কি স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে, কোনো কি সম্ভাবনা এমন উঠে আসছে? সমস্তটা আপনাদের জানাবো। এবং ১৪ তারিখ আমরা চলে যাই একেবারে যে দুপুরের দিকে তাপমাত্রা কেমন কি থাকবে এবং দুপুরে দেখতে পাচ্ছেন ১৪ তারিখ কলকাতা ৩৭ ডিগ্রি, বর্ধমান ৩৫ ডিগ্রি, বাঁকুড়া ৩৬ ডিগ্রি, পুরুলিয়া ৩৬ ডিগ্রি, খড়গপুর ৩৭ ডিগ্রি, আসানসোল ৩৭ ডিগ্রি, বোলপুর ৩৬ ডিগ্রি। অর্থাৎ ১৪ তারিখ আমরা দেখতে পাচ্ছি মারাত্মক রকম যে গরমের পরিস্থিতি কিন্তু ১৪ তারিখ বজায় থাকছে। এবং আজকে যদি ১৩ তারিখ আজ যে দুপুরের দিকেও যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতা ৩৫ ডিগ্রির কাছাকাছি। আজ যে ১টা নাগাদ, দুপুর ১টা নাগাদ পুরুলিয়া ৩৭ ডিগ্রি, বাঁকুড়া ৩৭ ডিগ্রি, খড়গপুর ৩৭ ডিগ্রি, হলদিয়া ৩১ ডিগ্রি। অর্থাৎ আজও যে আমরা জানি আজও যে মারাত্মক একটা গরমের পরিস্থিতি এবং ১৪ তারিখও সেই পরিস্থিতি বজায় থাকবে। ১৫ তারিখ আমরা যদি দেখি, ১৫ তারিখ দুপুরের দিকে কলকাতা ৩৮ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। পুরুলিয়া ৩৯ ডিগ্রি এবং ৪০ ডিগ্রির কাঁটায় কিন্তু যে এখানে তাপমাত্রা ছুঁয়ে যাচ্ছে। আসানসোলে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ৩৮ ডিগ্রি, হলদিয়া ৩১ ডিগ্রি, বোলপুর ৩৭ ডিগ্রি, বর্ধমান ৩৬ ডিগ্রি। অর্থাৎ ১৫ তারিখ নববর্ষের দিনও কিন্তু ব্যাপক হারে যে গরম বাড়বে। এবং ১৬ তারিখ আমরা যদি দেখি, ১৬ তারিখও কিন্তু ভালো রকম একটা গরমের পরিস্থিতি এখানে বজায় থাকছে। কলকাতা ৩৬ ডিগ্রি, পুরুলিয়া ৩৯ ডিগ্রি, আসানসোল ৩৭ ডিগ্রি। ১৭ তারিখ আমরা যদি দেখি, ১৭ তারিখ যে দুপুর ৩টের দিকে কলকাতা ৩৭ ডিগ্রি, পুরুলিয়া ৩৮ ডিগ্রি, আসানসোল ৩৮ ডিগ্রি, বর্ধমান ৩৫ ডিগ্রি, বোলপুর ৩৫ ডিগ্রি। এবং ১৮ তারিখ আমরা যদি দেখি, ১৮ তারিখও কিন্তু আমরা গরমের পরিস্থিতি ব্যাপকভাবে বজায় থাকছে। এখানে পুরুলিয়া ৪০ ডিগ্রি, আসানসোল ৪০ ডিগ্রি, বাঁকুড়া ৩৮ ডিগ্রি, চন্দ্রকোনা ৩৫ ডিগ্রি, খড়গপুর ৩৬ ডিগ্রি, কলকাতা ৩৮ ডিগ্রি, বর্ধমান ৩৫ ডিগ্রি, হলদিয়া ৩২ ডিগ্রি। অর্থাৎ বলা চলে যে হাঁসফাঁস পরিস্থিতি আপাতত থাকবে এবং ভালো রকমই গরম কিন্তু থাকবে আপাতত ১৮ই এপ্রিল অব্দি, যেটুকু এখনকার আপডেট অনুযায়ী উঠে আসছে সমস্তটা আপনাদের এখানে টেম্পারেচার মোডে দেখালাম। এবার চলে যাই কোনো বৃষ্টির পরিস্থিতি থাকবে নাকি রেইন থান্ডার মোডে আমরা চলে আসি এবং আজকে কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ১৪ তারিখ আমরা যদি দেখি, ১৪ তারিখও কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। ১৫ তারিখ অল্প একটা যে সম্ভাবনা এখানে খড়গপুরের কাছাকাছি দেখা যাচ্ছে, তবে যে বড় ধরনের কোনো সম্ভাবনা নেই ১৫ তারিখের ক্ষেত্রেও। অর্থাৎ বলা চলে যে ১৫ তারিখেও সেরকম কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। ১৬ তারিখ তবে একটা পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। স্বস্তির নিঃশ্বাস কিছুটা আসতে পারে ১৬ তারিখ। ১৬ তারিখ একটা কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখনকার আপডেট অনুযায়ী। যদি এই আপডেট অনুযায়ী যে ১৬ তারিখ মেঘ ওঠে, যদি প্রপার ঠিকঠাক মেঘের উপর কিন্তু নির্ভর করবে, কারণ আবহাওয়া জানি পরিবর্তনশীল। এটা কেবলমাত্র সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এখনকার আপডেট অনুযায়ী। তবে ১৬ তারিখ কেমন কি মেঘ উঠবে তার উপর কিন্তু নির্ভর করবে কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে। তবে সম্ভাবনা যেহেতু প্রবল একটু দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। সেক্ষেত্রে কিন্তু ১৬ তারিখ একটা যে স্বস্তির নিঃশ্বাস কিছুটা আসতে পারে দক্ষিণবঙ্গবাসীর জন্য। ১৭ তারিখও আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু বৃষ্টির চান্সেস ১৭ তারিখও উঠে আসছে। অর্থাৎ কিন্তু ১৬-১৭ আমরা একটু স্বস্তির নিঃশ্বাস দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। তবে ১৮ তারিখ সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবারও দেখা যাচ্ছে না। কিছুটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস আসতে পারে একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এটাই বলা চলে দক্ষিণবঙ্গের জন্য এই প্রবল গরমের পরিস্থিতিতে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ১৬ এবং ১৭ই এপ্রিল। এবং এবার আমরা চলে যাই স্যাটেলাইট মোডে। এই মুহূর্তে কিছু মেঘ আছে নাকি? কোনো মেঘ কিন্তু এই মুহূর্তে নেই। একেবারে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ঝকঝকে এবং কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু থাকছে না। সো ফ্রেন্ডস, যেটুকু আপডেট ছিল আজকের মতো আমি এখানে দেখিয়ে দিলাম। এবং বলা চলে গরমের পরিস্থিতি আপাতত ১৮ তারিখ অব্দি যেটুকু আপডেট উঠে আসছে ১৮ই এপ্রিল অব্দি, যে গরমের পরিস্থিতি কিন্তু ভালো রকম কিন্তু বজায় থাকবে এবং তার সাথে কিন্তু কিছুটা স্বস্তির বার্তাও কিন্তু যে বয়ে আনছে সেটা হলো ১৬
এবং 17 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো আসি, বাই বাই।